আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্টের রেসিপি। আর এই রেসিপিটি ফলো করলে আপনারা কিন্তু একদম বিয়েবাড়ির মতো করে চিকেন রোস্ট রান্না করতে পারবেন। আর এভাবে কিন্তু আপনারা ঝটপট বাসায়ও যে কোনো টাইমে রান্না করে নিতে পারবেন। আর এইভাবে রান্না করলে আপনাদের রোস্টটা অনেক বেশি পারফেক্ট হবে। রোস্ট রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি। আর মুরগির মাংসগুলো আমি এখানে রেগুলার সাইজের থেকে কিছুটা বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু এটা আমরা বাসায় খাবো তাই আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা বাসায় খাওয়ার জন্য এভাবে কিন্তু বড় একটা মুরগি থেকে 8 পিস করে কেটে নিতে পারবেন। আমি এটাকে প্রায় 1.5 চা চামচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এই সাইডে আমি একটা মশলা রেডি করে নেব। সেজন্য গোলমরিচ নিয়েছি 10-15টি, 1 চা চামচ জিরা, 2টা তেজপাতা, 5-6টা এলাচ, আর দারচিনি নিয়েছি বড় একটা, ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর নিয়েছি লং। সবগুলো আমি একটা ব্লেন্ডারে গুঁড়ো করে একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে চেলে নেব যেন কোনো দানা না থাকে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম তেল। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিবেন। আমরা এই তেলেই মাংসগুলোকে ভেজে এই কড়াইতেই কিন্তু রান্না করে নিতে পারবো। আমি এখানে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। আর মাংসগুলোকে আমি হাই হিটে ভেজে নেব। দুই সাইডে জাস্ট হালকা একটু কালার হয়ে আসলে আমি মাংসগুলোকে একদম ভেজে নেব। আমি কিন্তু এগুলোকে প্রত্যেক সাইডে 1 মিনিট 1 মিনিট করে 2 মিনিট ভেজে নিয়েছি। এটা কিন্তু একদম ভেজে করা যাবে না, তাহলে কিন্তু রোস্টটা খেতে মজা লাগবে না। এভাবে আমি হালকা ভেজে নিয়েছি। প্রত্যেকটা সাইডে 1 মিনিট করে 2 মিনিট হাই হিটে এটাকে আমি ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো চিকেনই সুন্দর মতো ভেজে নেব। ভেজে নিয়ে আমি সবগুলো চিকেন তুলে নিয়েছি। এখন আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম প্রায় 1 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি। এটাকে আমি ভালো মতো ভেজে বেরেস্তা করে নেব। আর এই পর্যায়ে কিন্তু একদম অনবরত নাড়তে হবে যেন সম্পূর্ণভাবে পেঁয়াজটা সুন্দর মতো কালার হয়। আর যদি এই পর্যায়ে নাড়াচাড়া না করে তাহলে কিন্তু এক সাইডে পুড়ে যাবে, আরেক সাইডে কিন্তু কাঁচা কাঁচা থাকবে। এজন্য অনবরত বেরেস্তা করার জন্য নাড়তে হবে। এভাবে আমি সুন্দর করে নেড়ে নেড়ে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা লালচে হয়ে যাবে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি এটাকে নেড়ে চেড়ে তুলে নেব। আমি আর 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আর আমার পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু লালচে হয়ে গেছে প্রায়। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে এগুলাকে একটা ছাঁকনিতে তুলে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ না করলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু তিতা তিতা লাগবে। আমি ওই তেলের ভিতরে বেরেস্তাটা উঠিয়ে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি আর 5-6টা এলাচ। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নেব। আর এই পর্যায়ে তেলটা যেহেতু অনেক গরম আছে, এটাতে কিন্তু 2 মিনিট নাড়ার পরে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে। সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষাবো। আর আমি একে একে সব কিছু অ্যাড করব আর মশলাটাকে সুন্দর করে কষাবো। মশলাটা যত বেশি কষানো হবে রোস্টটা খেতে কিন্তু ততই বেশি মজা হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ টক দই। টক দইটা আমি ফাটিয়ে নিয়ে এভাবে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটা চামচ দিয়ে ভালো মতো ফাটিয়েও তারপরে ব্যবহার করতে পারেন। এটাকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু এভাবে আস্তে আস্তে সুন্দর মতো কষাতে হবে। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি। আর আমি কাঠবাদামের খোসাগুলো কিন্তু ফেলে দিয়ে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে চীনাবাদামও বেটে ব্যবহার করতে পারবেন, আবার কাজু বাদাম কাঠবাদাম যে কোনো একটা ব্যবহার করলেও হবে। আমি মশলাটাকে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। আর এটা সুন্দর একটি কালার হবে সেজন্যই আমি দিয়ে দিলাম। আর মশলাটাকে কিন্তু এভাবে সুন্দর করে ভালো মতো কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন ততই কিন্তু রোস্টটা খেতে মজা হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা আমি এখন কমিয়ে দিলাম। আর আমি যে বাদাম বাটা ব্যবহার করেছি সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সস। আর এই সসটা আমার বাসায় বানানো সস, আমি সেটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে পাকা টমেটো ব্লেন্ডার করে ছাঁকনি দিয়ে ছেঁকেও ব্যবহার করতে পারবেন। আর এদিকে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর তাতে দিয়ে দিলাম সেম কাপেরই 3 কাপ পানি। এটা আমি গরম পানি ব্যবহার করছি। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে একটু ঘনত্বটা বেশি হয়েছে তাই আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি
এই সেই হাফ কাপেরই 4 বার পানি ব্যবহার করেছি, আর যদি মেজারমেন্ট কাপ ব্যবহার করেন তাহলে 2 কাপ পানি ব্যবহার করলেই হবে। আর এদিকে আমার মশলাটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে। এরপর যে আমি ভেজে রাখা মাংসগুলো মশলার ভিতরে দিয়ে ভালো মতো ওলটপালট করে 1-2 মিনিট এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এরপর আমি আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধও জাল করে ঠান্ডা করে তারপর ব্যবহার করতে পারেন। অনেক সময় কিন্তু গরুর দুধ ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করলে কিন্তু আর ফাটার কোনো সম্ভাবনা থাকে না, তাই চেষ্টা করবেন গুঁড়া দুধটাই ব্যবহার করতে। আর যদি একদমই হাতের কাছে না থাকে সেক্ষেত্রে গুঁড়োর দুধ ব্যবহার করবেন। এরপর যে আমি সম্পূর্ণ দুধটাই এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে 5 মিনিট হাই হিটে জাল করে নেব। 5 মিনিট হাই হিটে জাল করার পর আমি এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব। আর এখন দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি, যাতে একটু ঝালও বের হয় আর মরিচের সুন্দর একটা ফ্লেভারও বের হয়। আর আগে থেকে প্রথমেই যে আমি একটা মশলা রেডি করেছিলাম সেই মশলাটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে লবণটাও চেক করে নেব। আমি এখন আরও 1 চা চামচের থেকে সামান্য কম লবণ দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে লবণটা কম, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ চিনি। আর চুলার আঁচ কিন্তু এখন একদমই লোতে আছে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা ফ্রিজে ছিল তাই এইভাবে শক্ত হয়ে রয়েছে। আমি এটা দিয়ে ভালো মতো এটাকে নেড়ে চেড়ে একদম লো আছে আরও 4-5 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর সব শেষে চুলা বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।